আজকে নিয়ে আসলাম ছাদের একটা মিনি ব্লগ। তো আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ছাদের একটা মিনি ব্লগ নিয়ে আসলাম, কেননা আমাদের ছাদ বাগানটা কখনো তোমাদের ঘুরে দেখা হয়নি। তো সবাইকে দেখিয়ে দিলাম আজকে আমাদের ছাদ বাগানটা। তো আশা করি পুরো ব্লগটা দেখবে। আমার ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবে, কারণ আমরা খুব সুন একটা 1K ফ্যামিলি হয়ে যাচ্ছি। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ফেসবুকেও সবাই ফলো দিয়ে দিবে। ফলো দিয়ে মজা মজা ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকো। এই হলুদ পাতাগুলো আমি ফালিয়ে দিচ্ছিলাম, কেননা এগুলো না গাছকে অনেকটা দুর্বল করে ফেলে। তার জন্য আমি বেছে বেছে ফালিয়ে দিচ্ছিলাম। আর কয়েকটা ছিল কিন্তু ফালানোর সময় ছিল না। এই ঝুমকো জবা গাছে না যখন জবা ফুল ধরে তখন একদম একদম অনেকগুলো ধরে, যেটা নাকি বলার মতো না। আর এখন নাই, একটা কুলিও নেই। এই টবটাতে প্রায় অনেকগুলো গাছ আছে, এর মধ্যে ধনিয়া পাতাটা অনেক সুন্দর লাগছিল, তাই আমি একটা হাত দিয়ে ধরলাম। আমার আম্মুর অনেক ফেভারিট। আর এটা হলো পাথরকুচি গাছ, যেটার হাল একদম খারাপ হয়ে গেছে, যদিও এটা টব থেকে উঠিয়ে ফেলা হয়েছে। তো মেহেদি গাছ, এটা আমার অনেক ভালো লাগে। মেহেদি গাছে নাকি শীতকালে পাতা থাকে না, এর জন্য দেখো মেহেদি গাছটা কিরকম একটু কিরকম টাক্কু টাক্কু লাগতেছে। তারপর এখানে আরো অনেকগুলা গাছ আছে। এই গাছটাতে না কত বড় বড় কাঠ, আমার দেখলেই ভয় লাগে। তারপর এখানে কচু গাছ। তারপর লেবু গাছ। তোমরা কি জানো লেবু গাছেও কিন্তু কাটা থাকে? এই লেবু গাছের পাতা না ভর্তাতে দিলে খুব মজা হয়। তো গাছটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড়। এটা হচ্ছে আতা গাছ, আতা ফল গাছ, যেটা আমার খুবই ফেভারিট একটা গাছ। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুকে ফলো করে দিবে। এটা হচ্ছে একটা অনেক সুন্দর একটা গাছ, গাছটির নাম যদিও আমি জানি না। তো ক্যামেরাটা একটু বন্ধ করতে হলো, ক্যামেরাটা একটু ডিস্টার্ব দিচ্ছিল, তো তখন আমি একটু স্কিপ করলাম। তারপর হলো আমার অনেক ফেভারিট একটা গাছ, মানি প্ল্যান্ট, যেটা নাকি অনেক সুন্দর। এটাকে দেখলেই কিরকম আমার নিজের কাছে যে এত ভালো লাগে, এই গাছটা অনেক ভালো লাগে বলার মতো না। সবচেয়ে ফেভারিট গাছ এটা আমার। দেখো পাতাগুলো কত সুন্দর আর ফ্রেশ। আজকে তোমাদের জন্য একটা ধাঁধা বল, দেখি তো কয়জন পারে। 10 তলার উপর থেকে ফালালেও এটা ভাঙে না। এটা যদি তুমি 25-30 তলা থেকেও ফালাও তাহলে ভাঙবে না, কিন্তু একটা টিপ দিলেই সাথে সাথে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং কি ভেঙে যায়। বলো তো ঠিকই। তারপর হচ্ছে একটা ফুল গাছ, যেটা আমার অনেক ভালো লাগে। আমি একটা করে ফুল ছিঁড়ে আসলেই এই গাছটা না রাত্রিবেলা না একদম কিরকম মনে হয় যে মরে গেছে, আর দিনের বেলা এত সুন্দর ফুল দেয়। এটা হচ্ছে আমাদের ছাদে ঢোকার পর এই জায়গাটা, আর ভিতরের ছাদটা হলো এখানে আমরা কাপড় লাড়ি, এর জন্য এটা দেখালাম না। এই মাটি দিয়ে ভেরি সুন আমরা বাঙ্গি গাছ লাগাবো, যেটা নাকি আগের বার তোমরা দেখেছো আমরা গাছের বাঙ্গি খেয়েছি, খুবই মজা ছিল। আনারস গাছ লাগিয়েছি, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে কিন্তু কোনো ফল দিচ্ছে না। আমার ধাঁধার উত্তরটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, দেখবো কয়েকজন রাইট সঠিক উত্তর দেয়। আমি কিন্তু এটার উত্তর জানি। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, আল্লাহ হাফেজ সবাইকে।